জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন। আব্দুস সামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে মামলা হামলা নির্যাতনের শিকার কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ আগস্ট বিকেলে ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘাকটিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাচনাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নূর আখুনজি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কিতাব আলী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুসাব্বির, সাবেক সদস্য ফরিদ মিয়া, দিলওয়ার হোসেন আব্দুল কুদ্দুস, গ্রিস প্রবাসী আলম মৌলা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আলতাব মিয়া তালুকদার, রমজান আলী, কলমদর আলী, তারা মিয়া, মোস্তফা, তরজুদ আলী, নিয়ামউদ্দিন, শামসুল হক, দিলদার আহমদ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ভীমখালী ইউনিয়ন বিএনপির ঘাঁটি, অথচ আমাদের ইউনিয়নে স্বজনপ্রীতির মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে আমাদের 4টি ওয়ার্ডকে। কোন স্বার্থের বিনিময়ে 2, 3, 6 ও 8 নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করা হয়েছে আমরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে জানতে চাই। যদি অবিলম্বে এই কমিটি বাতিল করে পুনর্গঠন করা না হয়, আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জামালগঞ্জ উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত আহ্বায়কগণ কি কারণে আজকে পকেট স্বজনপ্রীতি কমিটি দিয়ে দুর্দিনের নির্যাতিত বিএনপির হামলা মামলা জুলুমকারীদেরকে বিতাড়িত করতেন, তার জবাব আমরা চাই। আমরা চাই নতুন কমিটি হোক। আমরা 3 নম্বর, 2 নম্বর, 6 নম্বর ওয়ার্ডের মানুষ বহু কষ্ট করেছে, এই সরকারের আমলে বহু নির্যাতিত হয়েছে, আসামি হয়েছে, এরা কেউ এই কমিটি নাই। নম্বর ঘাঁটি, সেই ঘাঁটিতে যদি আজকে কমিটি না থাকে, কেন আমাদেরকে বাদ দিয়ে আজকে আপনারা মন গড়া মতো ব্যক্তিগতভাবে আপনারা কমিটি করবেন? এর প্রতিবাদ আমি নিন্দা জানাই। তাই অতি তাড়াতাড়ি আপনাদেরকে বলতে চাই, কমিটি বাস্তবায়ন করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি। যে আমরা 3 নম্বর ওয়ার্ডের একজন লোকেই নাই। আমরা এই বিএনপিতে আমরা জেল জুলুম আমরা বহুত টাইম আমরা সহ্য করছি। আমরা নতুন কমিটি চাই। আমরা কিতাব আলী ভাইকে না দিলে আমরা পূর্ণ আন্দোলন করব। আমরা কি অপরাধ ছিল আমাদের, কিন্তু 3 নং ওয়ার্ড থেকে যদি কোনো সদস্য না নেন, তাহলে আমরা এই আন্দোলন বিগত যতদিন আছে আমরা ততদিন চালিয়ে যাব। আমরা 3 নং ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এদের মধ্যে কি থেকে নেতা নাই। এদের মধ্যে যে থেকে নেতা বান্দায় 26 জন মানুষ ওখানে জেলে মানে কেসু আছে। আমার এই 3 নং ওয়ার্ডেও কেসু আছে। আমরা এই 16 বছর পর নির্যাতিত হয়েছি। আমরা এই যে কমিটি করা হলে কমিটির এগেইনস্টে আমরা তীব্র নিন্দা জানাই। এরা যে অচিরেই এই সংশোধনী কাম সমাধান করে। আত্মীয়করণের কমিটি অতি অবিলম্বে আপনারা এটি বাতিল করে নতুন করে যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে আপনারা স্থান দিবেন। আর না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাইতে আমরা বাধ্য হব। আমার ভীমখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড থেকে একজন সদস্য দেওয়া হয় নাই। যেখানে এই 2 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডে অনেক বিএনপি নেতা কর্মী নির্যাতিত। তারা দেখে দেখে তাদের আত্মীয় স্বজন দেখে দেখে এই আহ্বায়ক কমিটি অন্তর্ভুক্ত করেছে। আমরা এদের ধিক্কার জানাই। এখন আমাদের সিদ্ধান্ত, আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করে যাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে বঞ্চিত ওয়ার্ড থেকে তাদের সদস্য নিতে হবে। আর যদি সদস্য না দেওয়া হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ওয়ার্ডে 4টি 5টি সদস্য দিয়ে কমিটি গঠন করেছে। বন্ধুরা, আমার তার তীব্র নিন্দা জানাই, তার তীব্র প্রতিবাদ জানাই। এই ভীমখালী ইউনিয়নে মামলা হামলায় অনেক বন্ধুগণ শিকার হয়েছেন, আজকে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই।
এই মূল্যায়ন যদি না করা হয় আমরা তীব্র থেকে তীব্রভাবে আন্দোলন চালিয়ে যাব। বন্ধুগণ, ওয়ার্ডে তারা দিয়েছেন আর 4টি ওয়ার্ড বাদ দিয়েছেন। তো বোঝা গেল এই 4 ওয়ার্ডে কোনো বিএমপি নাই। আসলে এই 4 ওয়ার্ডে বিএমপির গাড়ি, এরা নির্যাতন নিপীড়িত লোক। আমাদের সাইনপ্রাপ্ত যারা, তারা দলীয়করণ করছেন, আত্মীয়করণ করছেন। এরপরে এই স্বজন প্রীতির কারণে আমাদের এই আজকের মানববন্ধন তৈরি থাকি। এর জন্য আমরা সবাই মিলে সারা ইউনিয়নবাসী দুঃখিত এবং এই কমিটি নিন্দা জানাই।